আজকের রেসিপি মশলা সরু চাকলি। আগের দিন রাত্রেবেলায় চাল মানে ভাতের চাল কয়েকটা মানে কিছুটা পরিমাণ বিউলির ডাল আর মৌরি আর সঙ্গে জোয়ান নিয়েছি। চালটা বেটে নিয়ে একসঙ্গেই বেটেছিলাম, মৌরি, জোয়ান, আদা, কাঁচা লঙ্কা আর ডাল আর চাল। তারপরে এতে আমি ওই 2 চামচ মতো তিল দিলাম, সাদা তিল, একটু হলুদ দিয়েছি, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর জল গরম করে নিয়েছি, হালকা কুসুম জল, তার সঙ্গে লবণ দিলাম। এবার জলটা পরিমাণ মতো দেব। একটু পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, ঠিক এরকম হবে, দেখেই বুঝতে পারা যাচ্ছে। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, অনেক দিন আগেই আমার একটা বোন রিকোয়েস্ট করেছিল মশলা সরু চাকলির রেসিপিটা দেবে দিদি, তো আজকে দিলাম, দেওয়ার সময় হচ্ছিল না। তো দেখো সর্ষের তেল নিয়েছি, এবার তাওয়াতে আমি ব্রাশ করে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারটা আমি তাওয়ার মধ্যে 2 হাতা 2.5 হাতা মতো দিয়ে দিলাম। তারপরে দেখো আমার কাছে একটা তালপাতা ছিল, শুকনো তালপাতা, সেটা দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এই মশলা সরু চাকলির পিঠেটা কিন্তু যারা নুন ঝাল খেতে পছন্দ করে তাদের কিন্তু খুব ভালো লাগবে খেতে। খেজুর গুড়ের সঙ্গে তো অবশ্যই ভালো লাগবে, সঙ্গে মাংস বা অন্য কিছু দিয়েও খাওয়া যায়। তো দেখো চারিদিকে ঘুরিয়ে দিলাম। ওপর থেকে একটা ঢাকা দিয়ে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর ওপরে গ্যাসটা যখন বেরিয়ে যাবে, ধোঁয়াটা যখন উঠে যাবে, এই যে ধোঁয়াটা একদম সম্পূর্ণ যখন মিলে যাবে, বুঝতেই পারা যাবে পিঠেটা তৈরি হয়ে গেছে। তো দেখো হয়ে গেছে মশলা সরু চাকলি পিঠে। একে একে পিঠেগুলো আমি এরকমভাবেই তৈরি করব। এটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। এটা কিন্তু 12 মাসই খাওয়া যায়, শুধু শীতকাল বলে না। তো এখন তো শীতকাল শেষের দিকে, অবশ্যই করে খেতে পারো, আর দুর্দান্ত স্বাদের হয়। আমরা এমনি প্লেন সরু চাকলি তো করে খাই, তো এটা করেও দেখতে পারো, দারুণ খেতে হয়। আমি তো মাঝে মধ্যেই করি। অনেক দিন আগেই রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমার ভিডিওটা দেওয়া হচ্ছিল না, তো আজকে শেয়ার করে দিলাম। তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো হয়, আর পেট ভর্তিও থাকে, টিফিনেও দেওয়া যায়, সকাল সন্ধ্যা দুবেলায় খাওয়া যায়। কিন্তু শীতকাল চলে যাওয়ার আগে তোমরা অবশ্যই করে খেয়ে নাও বন্ধুরা। খেজুর গুড়ের সঙ্গে তো অসাধারণ লাগবে। দেখো পিঠের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান।